নমস্কার বন্ধুরা, জিভে জলবে অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম অনেক দিন পর একটা জিভে জলানা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার কমিউনিটি পোস্ট দেখে তোমরা এতদিন জেনেই গেছো যে এতদিন অসুখ চলছিল বলে কোনোরকম কোনো ভিডিও আমি আনতে পারিনি। তো আজকে শিবরাত্রির উপোস, তো শিবরাত্রির যে ফলার কিভাবে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শিবের উপোস করে সাবু মাখা তৈরি করব। তো এখানে দেখতেই পাচ্ছ জেকে সাবুর ছোটো দানাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি যা কিছু আছে সব কিছু প্রসাদেরই আইটেম, এগুলো পুজোয় দিয়েছিলাম। তার মধ্যে শাঁকালু খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, প্রসাদের আপেলও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে খেজুরগুলো ডিসিডেড করে নিয়ে কুচিয়ে নিয়েছি। কলা তোমরা যত বেশি দেবে স্বাদটা কিন্তু তত ভালো হবে। আর এখানে প্রসাদের যে নারকেলটা সেটাও এখানে কুড়িয়ে নিয়েছি। আর এখানে প্রসাদের বাতাসা মন্ডা এগুলো মিষ্টির জন্য নিয়ে নিয়েছি। তো সমস্ত উপকরণ ভেজানো সাবুর মধ্যে আমি এখন দিয়ে দেব। আচ্ছা, এর মধ্যে কি চিনি পড়বে না? দেখা যাক। প্রসাদের বাতাসা পেরামন্ডা দিয়ে মেখে নেওয়ার পরেও যদি মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। যে বাতাসাগুলো দিলাম সেগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। সমস্ত উপকরণ সাবুর সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা উপকরণ বাকি আছে, সেটাও দিয়ে দেবো এরপর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 চামচ, 2 চামচ, 3 চামচ, টোটাল 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতেই হয়ে যাবে। তো তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও মাখতে পারো, তাতে করে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। আর এরকম ঘন রাখতে চাইলে অবশ্যই গুঁড়ো দুধ দিয়েই এই মিশ্রণটা বানাবে। আমি মাখছি, সবাই কিন্তু একদম রেডি হয়ে আছে হামলে পড়ার জন্য। তো তোমাদেরও কেমন লাগে এইভাবে সাবু মাখা কমেন্ট করতে একদম ভুলো না। আর ওইদিকে আমুল দুধও চুরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা কি শুধু জিভে জলবে অঙ্কিতা পরিবারেই হয় নাকি বাকি সবারই, যারা যারা দেখছো তাদের পরিবারেও এরকম হয়ে থাকে? কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, কথা বলতে বলতে সাবু মাখা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এখন আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। শিবরাত্রির ফলার একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুভ মহাশিবরাত্রি, টাটা।